নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা মোটামুটি ভালোই আছি। না, কালী পুজো তো এসে গেছে, কালকে ধনতেরাস গেছে। সবাই মোটামুটি যাই কেনাকাটি করেছে ধনতেরাসে। আর তোমরা সবাই কিরকম আছো, ভালো আছো কিনা? এই কালী পুজোটাও ভালোই যাবে, কেন কি আকাশ একদম পরিষ্কার, রৌদ্রই আছে, বৃষ্টি বাদলা কিছুই হবে না। যাক, সবাই পুজোটা ভালোই যাক, ভালো কাটুক, সেটাই ভালো। আর বাড়ির সাথে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, সেই দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে। আমি তো বলছিলাম যতটা পারবো তোমাদের শেয়ার করবো, দুটো তো আমি শেয়ার করেছি, দেখি আর কতটা কি পারি। একা একাও তো হয় না, সাথে কেউ থাকলে সেটা একটা আলাদা ব্যাপার হয়। একদম একা হয়ে গেছে তো, ওর জন্য হচ্ছে না আর কি। আর আজকে সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে। রান্না বান্না আজকে বেশি কিছু রান্না করব না, অল্প কিছুই রান্না করব। কেন কি কালকে মানে অনেক কিছুই রান্না, মানে একটু তরকারি আছে কালকে। হ্যাঁ, এর জন্য আজকে বেশি অতটা কিছু করবো না, হালকা অল্প কিছু করবো। দু তরকারি ভাত করবো, ঝিঙে আলু তরকারি করবো, ঝিঙে আলু তরকারি করবো, আর শাক করবো, ব্যাস আর কিছু করবো না। আর ছেলে মাছ ভাজা ওই দিয়ে সব নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এই যে দেখো সকালে এখন আমি সব রেডি করে নিয়েছি। এই যে ঝিঙা কেটে নিয়েছি, আর এই যে এখানে আলু, আর এই যে মাছ। ঝিঙা আলু মাছ দিয়ে তরকারি করব, এটা দিয়ে মাছের ঝোল করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন আলু করব, আলু ভাজবো আগে। আর এই যে এখানে চোদ্দো শাক বলে, মানুষ বলে চোদ্দো শাক খেতে হয়। তো এই যে চোদ্দো শাক তো নিয়ে এসেছি, কিন্তু চোদ্দো শাকের অবস্থা অনেক খারাপ, একদম পচে টচে কি অবস্থা, চোদ্দো শাক আছে কিনা সেটাও জানি না। যাই হোক, এটার সাথে একটুখানি এই যে লাল শাকটা দিয়ে দেবো, এই যে তাইলে শাকটা বেশি হয়ে যাবে। ওই লাল শাকটা কেটে ওইখানে দিয়ে দেবো। আর এই যে একদম চোদ্দো শাক। আর এখানে বাবার জন্য দালিয়া রেডি করে নিয়েছি, এই যে দালিয়া হয়ে গেছে গরম গরম, এখন দালিয়া দেবো খেতে। বাস। আর তোমার সাথে থাকো, সারাদিন কী কী করছি। আজকে 2 দিন ধরে মোটামুটি ভিডিওটা ঠিকঠাক মতো দিতে পারছি, ভিডিওগুলো ঠিকঠাক মতো আজকে 2 দিন ধরে দিতে পারছি, সেটা একটু ভালো লাগছে, মনটা ভালো লাগছে কি হ্যাঁ ভিডিওটা ঠিকঠাক মতো যাচ্ছে, বাস ওইটাই। আর এখন রান্না বান্না করে আজকে একটু ঘরে কাজ, মানে কাজ বলতে ওই ঘর জানি না, যতই ঝাড়ি না কেন তাও ঝুল হয়েই যায়। সে তুমি যতই ঝাড়বে না কেন ঝুল জমেই যাচ্ছে। আজকেও ঘর 3টা ফ্যান, 2 রুমের হলের সব ফ্যান পুষে, তারপরে পুরো ঝুল টুলগুলো ঝেড়ে প্রায় ঝাড়ু মারতে মানে 1 ঘন্টা লেগে গেছে। 8:30 থেকে 8:30 পর্যন্ত ঝাড়ু মেরেছে, 1 ঘন্টা লেগে গেছে। আর এই যে এখন দালিয়ে হয়ে গেছে বাবার জন্য, দালিয়াটা দিয়ে দেবো খেতে। এই যে দেখো, এই যে দালিয়াটা করে নিয়েছি, এই যে দালিয়াটা এখন দিয়ে দেবো। এই যে এই ভাতটা এখন খাবো, অনেক খিদে পেয়েছে, জোর খিদে পেয়েছে। এর জন্য এই কালকে একটু ভাত ছিল, পান্তা ভাত, সেটা এখন খেয়ে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, ঝিঙে তরকারিতে দেবো। সেই আলুটা আগে ভেজে নিয়েছি একদম, কেন কি ঝিঙ্গা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, অল্প টাইম লাগে। ওই জন্য আলুটাকে ভেজে নিলে তাহলে আলুটা সিদ্ধ হয়ে যায়, তাহলে মানে ঝোলটা করতে বেশি টাইম লাগবে না। আর এই যে এখানে মাছে নুন হলুদ মেখে নিয়েছি, এখন আলুটা নামিয়ে তারপরে মাছটা ভাজবো। আর এখানে ভাত প্রায় হতেই গেছে। তরকারিটা হয়ে গেলে ছেলেটা মানে ভাত নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর ও তো খেয়ে যাবে, মাছ ভাজা ভিজিয়ে ভাত খেয়ে যাবে, সেই জন্য কোনো টেনশন নেই। কালকে ডাল আছে, শুক্তোর ডাল টাল আছে, ওগুলো বাবা খাবে না কিছুই। এবার সেটা তো আমাদেরই হবে, না এলে নষ্ট হবে। তোর জন্য আর কি বেশি কিছু করবো না, বাবা খায় একবেলা ভাত, পরে রুটি খায়। তো রাত্রেবেলা রুটি দুধ দিয়ে দিলেও খেয়ে নেবে, কোনো অসুবিধা করবে না। ঝিঙ্গাগুলো অনেক দিন থেকে এনে রেখেছি, আজকে রান্না করবো, কালকে রান্না করবো, হচ্ছেই না।
এগুলো খারাপ হয়ে যাচ্ছে, কিরকম হয়ে গেছে তাও। তারপরে বলছি না, আজকে রান্নাই করে নেবো, কমসে কম খাওয়া হয়ে যাবে। সবজিটা এখন একটু দাম আছে, যদি না খাই না নষ্ট হলে খাওয়ানি ভালো লাগে না। এত খিদে পেয়েছিল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিয়েছে। বিশাল খিদে, যাই না এখন কেন খিদে লাগে, সকালবেলা বিশাল খিদে পেয়ে যায়। খাবো খাবো বলেই 12টা 12:30 বেজে যায়, আর উঠি আমার শরীরটা আরো বেশি খারাপ করছিল। বুঝতে পারছি। ভাতটা হয়ে গেলে মাছ তো ভাজছি, এখন মাছ ভাজা গরম গরম মাছ ভাজা দিয়ে ছেলে খেয়ে যাবে। ঘি আর মাছ ভাজা হলে আর কিছু চাই না ওর। আর ফ্রিজে একটু শুক্তোর ডাল আছে, যদি ডাল খায় ডাল খাবে, না তো ঘি মাছ ভাজা দিয়েই খেয়ে নেবে। আর ঝিঙে তরকারিটা ততক্ষণে হয়ে যাবে, শাকটা পরেই করবো আরামসে। এখন তাড়াহুড়া করে শাকটা হবে না, শাক বাছতে হবে, আর শাক বাছতে গেলে অনেক টাইম লাগে। মশলা করা আছে, কোনো অসুবিধা নেই। সেই যে মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা করে রেখেছি। ছোট্ট এগুলো তো কালকে একটুখানি মশলা মানে রান্না হয়েছে, আজকে একটুখানি মাছের ঝোলে লেগে যাবে, তাহলে আর মশলা করতে হবে না, কোনো অসুবিধা নেই। কালকে তাড়াতাড়িও ঘুমিয়েছিলাম, তাড়াতাড়ি ঘুমানো পরেও তাড়াতাড়ি উঠতে পারি নাই। ঘুমটা মানে দিনেও ঘুম পাচ্ছিল বিশাল, ঘুমিয়েছি। কালকে একটু শরীরটা মানে একটু ব্যথা করছিল, হাত পা মানে জানি না কেন, আমার মনে হয় অমাবস্যা বলে হাত পাটা ব্যথা করছিল আর কি। যখন ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেয়, সাথে থাকো তোমরা। এই যে মাছটা ভাজছি, এই যে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, এটা ঝোলে দিয়ে দেবো। আর এখানে মাছ আলু টালু সব ভাজা হয়ে গেছে, তারপরে এখন মশলা দিয়ে সম্বাদ দেবো। এই যে রাঁধুনি আর কালো জিরাটা দিয়ে সম্বাদ দেবো, আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে এখন এটা দিব। ঝিঙের তরকারিতে একটু রাঁধুনি না দিলে ভালো লাগে না, পেস্ট তো করা মুশকিল এখন, ওর জন্য ওইভাবে দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা দিয়ে দেবো। আজকে সব মশলাটা লাগবে, কেন কি আজকে মাছ টাছ আছে, ওর জন্য সবটাই দিয়ে দেবো। আর যে কোনো তরকারিতেই দেখবা একটু রাঁধুনি দিলে না সেন্টটাই আলাদা আসে। আর ঝিঙা তরকারি শসা তরকারি এগুলো তো মানে দিতেই হয়। ঝিঙা তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, বাকি তো সব সিদ্ধই আছে, সব ভাজা পোড়া সিদ্ধ, জল টল গরম সব কিছু। এই যে জলটাও গরম করে রেখেছি। রাঁধুনি দিলে একটা সেন্টই আসে আলাদা রান্নার। এই যে এই ঝিঙাটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো, মানে একটু সাঁতিয়ে নেবো। আমার হাতটা এত জ্বালা করছে, কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়েছি, কাঁচা লঙ্কা মেখে, আর বিশাল জ্বালা করছে হাত এখন। এই একটু কষে নেই ভালো করে। এই যে আলুটাও দিয়ে দিয়েছি সাথে। এই যে এবার হয়ে গেছে, এবার জলটা ঢেলে দেবো। যে তেল ছেড়ে দিয়েছে দেখো। জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে মাছটা দিয়ে দেবো। ঝিঙেতে কখনোই জল টানবে না, ওর জন্য জলটা খুব হিসেব করে দিতে হবে। আর এই যে দেখো মাছটা, সব মাছগুলো দিয়ে দেবো।
শুধু বাস ফেনা এসে যাবে, একটু গড়গড় হবে, ফুটবে, নামিয়ে দেবো। এই যে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এখন নামিয়ে দেবো। গলাটা কেন বসে যাচ্ছে সেখানে বুঝতে পারছি না। এই যে বাস কমপ্লিট। এইটুখানি তো ঝোল রাখবো, কেন কি আজকেও কোনো তরকারি নেই, এটা দিয়ে খাওয়া হবে, এর জন্য নামিয়ে দেবো। হয়ে গেছে। এই যে শাকটা কেটে নিয়েছি, এইখানে এই যে 14 শাক নিচে আছে, আর এখানে লাল শাক। এই যে তিনটা সব শাক একসাথে মিলিয়ে রান্না করব, কেন কি 14 শাক অল্প একটু, আর এই যে এখানে একটু শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, কেন কি রসুন দেবো না, তোর জন্য ব্যাস। কি 14 শাকের ভিতরে কি কি দিয়েছে ভগবানই জানে। বলছে তো 14 শাক, আদৌ কি 14 শাক আছে কিন্তু। সেই দিন এই লাল শাকটা রান্না করেছি, খেতে এত টেস্টি ছিল না, জানি না সবসময় কিন্তু লাল শাক খাই কিন্তু এরকম টেস্ট লাগে নাই। কালকেও বাজারে গেলাম, দেখলাম সব শাক নিয়ে যাচ্ছে, এরকম শাক ভরে ভরে উঠেছে। শাকে আর কিছু দেবো না, রসুন টসুন তো দেবো না, বাস। এবার ডেকে দেবো। এই যে এই ড্রাই ফ্রুটগুলো ছেলের অফিস থেকে দিয়েছে, প্যাকেটটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ওইটা আমি উড়িয়ে মানে ইয়ে করে রেখেছি, ভিডিও করে রেখেছি। এই দেখো, ওর অফিস থেকে প্রতি বছরই দেয় ড্রাই ফ্রুটটা, এবারও দিয়েছে। কি সুন্দর প্যাকিং করেছে, প্যাকিংটা দেখে মনে হলো যে কতগুলো আছে, কিন্তু যখন প্যাকিংটা খুললাম তখন মনে হলো বারে বা এ তো বড়ই একদম ধোকা হয়ে গেল। এই যে পিস্তাগুলাতে না পুরো মানে পিঁপড়ে ধরে গেছিলো, যার জন্য ওগুলো একটু গরম করে এই পানিটাতে ঢুকিয়ে রেখেছি। আর এখানে এগুলো 4টে মাছ কীভাবে প্যাক করেছিল আমি সেটা ভিডিও বানিয়ে রেখেছি, আর একটা গিফট দিয়েছে সেটা তোমাদের সাথেও শেয়ার করে দেবো। এই যে শাকটা হয়ে গেছে, শাকটা এখন নামিয়ে দেবো, বাস। আমাদের 3 জনের জন্য হয় না, মানে অনেক।